হায় রে হায়, সকলেই আমার চাইডা গেল কি, খালি তুই রইলে আমার সাথী। টানতে টানতে যখন সুখ টান দেই তখন লাগে আস্তা দুনিয়ার সুখ তোর মাঝে রে, তোর মাঝে। হ্যাঁ, আটার ভিতরে একটা উপায় গেলে এখানে একটা কথা কইতাম আজকে ভুলে গেছি। তোমার তো খুব সুন্দর লাগে। কিতা আমারে সুন্দর লাগে, ফার্ম দিবার আর জায়গা ফাইরায় না। আচ্ছা, আখতা ধরে আমার এই ফার্ম দিরায়, কারণটা কিতা? কারণটা তো আমিও জানতাম না, খেনে যে অত সুন্দর লাগে। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে হাসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, ও নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে হাসন। আস্তে তে কিতা শুরু করছো? মাইসে হলে কিতা কইব? তুমি অনুভব গান গাইলা, তুমি কিতা পাগল হয়ে গেছো নি? খেনে খেনে পাগল হইতাম কেনে, আমার মনের রং লাগছে ওটার লাগি আমি গান গাইরাম। হাসানে, আপনার মনের রং একটু ক্ষমা, আপনি যে হেডমাস্টার এখানে ভুলে গেছেন নি? হয় 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 হয়, আমি তো ভুলেও গেছিলাম আমি একজন হেডমাস্টার। তুমি কিতা জানো না নি, রাস্তাত বারইলে তোমার মাইসে সালাম দেয়, সম্মান করে। এখন যদি তুমি ইটা করো তাহলে তো তোমার মান সম্মানও কিছু রইতো নাই। ওটার লাগে তো ডেইলি আপনারে লগে লইয়া পারই। আমার যদি কোনো রং হয় তাহলে আপনি একটা শুধরাইয়া দিবা। তাহলে শুধরাবকা, মাস্টার মানুষ, রাস্তাঘাটে গানটা নিতা চলতো নাই। আসলে দিল দরিয়া জুস উঠি গেছিল, আর ও জুসে নানি হুশ জায়গাত আছিল না। ইলান বেহুশ হইলে তো হইতো না, হুশ জায়গাটা নিয়া এখন আটকা। আচ্ছা ওকে, চলো বাড়ি বাই যাই। এই সিএনজি যাইতে নি? হ্যাঁ, দূর কিন্তু তো দেখে ড্রাইভারও নাই, খারে মাথায় বই থাকো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতি জানি বেটা। হ্যাঁ, ভালো আছেন আপনি? ওরে ভূত, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও বা তোমার তানোর শরীর কত ভালো আছে? ভালো আছি, আপনার শরীর ভালো আছে? ওরে বাবা ভালো আছি। তোমা তান লাগি যাচাই দোয়া করি বেটা, তোমা তানোর লাগান মানুষ গড়ে গড়ে যেন তাকন গর্ব করি বেটা, বুঝছো নি? তুমি ওই লাগি হেডমাস্টার আর তোমার বউ লাগি মাস্টার নি, বুঝছো নি? আল্লাহ তোমার তান্ডে লাখ লাখ বছর হায়াত দুঃখ চাচাই দোয়া করি। জি চাচা, দোয়া করবা, আপনার দোয়া হইল আমরা সব। আমার লাগিও দোয়া করিও, কারণ তুমি তাই নইলে কি মানুষ গড়ার কারিগর, শত শত ছাত্রছাত্রী হইল কি তোমার তানোর ফ্যাক্টরি থেকে বার হইয়া যায়। সব তো হইলো আপনার আর দোয়া। চাচা বাড়ি বাই আইন জানো? আচ্ছা আমি মনে ও চাচা, আপনি তো এখন থেকে আমরা বাড়ি যাইও না। এই সময় আসেনি, দিন যত যার গমাই বয়স যত ব্যস্ততাও বাড়ি গেছে চাচা। ও কিতা কইন চাচা, মানুষের বয়স হইলে মানুষ শ্রেষ্ঠ যায়, আর আপনি কোন ব্যস্ততা বাড়ি গেছে। ও বাবারে, আমার বুয়াইন তুমাতানোর লাগান মানুষ হয়েছে না, সকলটি হয়ে গেছেন গরু বাছুর, বুঝছো নি? তুমাতানোর লাগান যিনি সবাই শিক্ষিত হইতা, তাইলে চাচা সাঙ্গ থাকলাম মনে, বুঝছো নি? যাই কি চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 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 গোপাল ইলা যদি আমার এখন গুফু হইতো তাইলে আমি গর্ব করলাম মনে, আমার গুণ শিক্ষিত হইছই না, মানুষ হইছই না, বড় একজন জানার মাঝে আছে। অতীতের কথাগুলো, পুরানা স্মৃতিগুলো মনে মনে রাহে কো, আমি তো বালা নাই বালা লইয়া তাই কো, হেই আমি তো বালা নাই বালা লইয়া তাই কো। অতীতের কথাগুলো পুরানা। আক্কেল আলী ভাই নে, আসসালামু আলাইকুম। আক্কেল আলী ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। মতই ভাই, জি তুমি তো আমার বয়সে বড়, তুমি আমারে সালাম দেও ওখানে, উচিত হইলো আমি তোমারে দেখা মাত্র সালাম দিতাম। হারি আপনি আপনি করে এখানে আমার তো তুই কইয়া মাতাইলো হয়। তাই তো ঠিকই কইছেন, তাই না বড় আপনি, আপনি তান্ডে তুই কইও মাতাইতে পারেন না গো বই, আমি আর বড়ইলাম কই, জেলা আছি ওলই রয়েছি, লেখাপড়া করছি না। আক্কেল আলী ভাই তৈলে আমরা গার গর্ব। কিতা যে মাথইন মতই ভাই, আমি যত লেখাপড়া করিয়া মাস্টার হই আর হেডমাস্টার হই, সম্পর্কে তো আপনি আমার বড় ভাই। না রে বা আক্কেল আলী, বয়সে আমি বড় হইতাম পারি, কিন্তু লেখাপড়ায় তো তুমি বড়, মানুষ করার কারিগর, তোমার সম্মান দেওয়া আমার উচিত না। আচ্ছা ঠিক আছে, সম্মান দিও, সমস্যা নাই। আর একটা কাম করিও, এই গাছতলাত বাসতলাত বইয়া ইতা করিও না, ইতা পারে না।
এটা বাদ জিনিস খাইও না, শরীরের অবস্থা তো এমনিও খারাপ করলিছ। না এক কাম করি, বালা এগু ডাক্তার দেখাইয়া ভিটামিন খাইয়া যাই কি? না এটা খাই না তো বাদ দিলে আচ্ছা বাদ দিলে লিখুন পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দোয়া করি। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, দোয়া করে দেবেন। এটা খাই না রে ভাই, খাই তো খেয়ে কই ফেলাইলাম দিতে আমাকে, কই ফেলাইছি ওদিকে দুনতে পড়ে গেছিলাম রে। আয় রে আমি তো বালা নয় বালা লইয়া তাইকো, পুরানা স্মৃতিগুলো পুরানা স্মৃতিগুলো মনে মনে রাহিকো, মতই তো বালা নাই যে সারে লইয়া তাইকো, হে মতই তো বালা নাই যে সারে লইয়া তাইকো। আসসালামু আলাইকুম ভাইজান, বালা আছেন নি? ওয়ালাইকুম সালাম, মনে হয় ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাবি, বালা আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। কইতাম স্যার ভাইজান একটা মিনিট সময় আইব নি আপনার কাছে? অবশ্যই, কিছু কইতাইনি। ভাইজান কইতাম চাইরাম, আপনি তো জানেন মনে কই আমি নতুন যুব কল্যাণ সমিতির সভাপতি হইছি। ইখান খালি আমি নাই, ইখান আস্থা এলাকার মানুষে জানেন তুমি যে যুব কল্যাণ সমিতির সভাপতি হইছো। তো সভাপতি কিতা করবাই, আগর সভাপতির লাখান পদ লইয়া কিতা গরব বইতাক বাইনি না যুবকগুলোর উন্নয়ন লাই কিছু একটা করবাই? জিনা জিনা ভাইজান, আমি তো আগর সভাপতির এখন ও করবা নাই, এগুলো তো লোকে ও করমা। তাইলে আপনি কি তা করাতে? ভাবি আমি করতাম চাইরাম কি জানি আমরার এলাকার যারা সম্মানী মানুষ আছেন এরারে সম্মাননা দিতাম। অটানি যুবকগুলোর উন্নয়ন। জিনা জিনা ভাই সাহেব হইতাম চাইরাম কি জানি যুবক হলর লাগে কোনো কিছু করার আগে গুণী ব্যক্তিন্তরে কোনো কিছু দিয়া তারা ধোয়া নেওয়া লাগবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো দোয়া নেওয়ার লাগি কিতা আয়োজন করছো? ভাই সাহেব চিন্তা করা কি জানি ফলা সম্বোধনা দিমু আপনার আর ভাবি। কেনে কেনে এলাকাত অত গুণী মানুষ থাকতে আমরারও সংবর্ধনা ইত্যা এখানে। কারণ হয়েছে গিয়ে ভাই আপনারা হয়েছেন কি আমরা এলাকার রত্ন, আর আপনার আর আলোয় আমরা গ্রামটা হয়ে গেছে আলোকিত। আচ্ছা মনে হয় বুঝছি, টাকা পয়সার দরকার নাই নি, টাকা পয়সার দরকার হইলে বাইরে হইও, কোনো সমস্যা নাই। ভাই সম্মাননা দিতে হইলে এলাকার জ্ঞানী গুণী যারা আছে তারাই দুঃখ। আমরা লাগতো না রে ভাই সংবর্ধনা। চিনা চিনা ভাই সাহেব আপনারা কেন টাকা দিতা, টাকা তো দিবা প্রবাসী হলে, আর ভাবি উঠে হলে জ্ঞানী গুণী মানুষ রইতাম। আপনারা ছাড়া এই এলাকাত খায় আছে জ্ঞানী গুণী হোক যায়। আচ্ছা ঠিক আছে মনাই, তুমি সময় মতো আমরা হইও, যদি সময় পাই ইনশাল্লাহ তা মনে। জি, জি। ওকে যাই কি? আসসালামু আলাইকুম, সম্বর্ধনা যদি দেই আপনারা দিব বুঝছেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইজান। আকেলালি বাড়িতে বেটা, ও আকেলালি, আকেলালি বুঝছি রে বুয়া, যেদিন মামলা দিমু ওদিনও বুঝবাই। তালা মারা বুঝছি পাই ঘুরে বুয়া, পাই আমার কোমর গেল কি, আমার কেউ নাইনি রে আল্লাহ। কিতা ব্যাপার, গলাটা তো পরিচিত পরিচিত লাগে, সেই কেন কুকায়? ও মাই গো, দেখি চাই, সে হইতে পারে। ও মাই মরে গেলাম। আল্লাহ আল্লাহ আমার কোমর ফিরিয়ে আনলেন আল্লাহ। ইয়ে ভাবি না কিতা? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ভাবি আপনার এই অবস্থা কিতা? আর এই মাটি সাইটে করিতেছ না কেন? ভাবি আপনার কিতা শরীর খারাপ না কিতা? আর আপনার ফুয়া আর ফুয়ার বউ হই? জানি না। ও ভাবি, আপনার ফুয়া আর ফুয়ার বউয়ে কিতা আপনার সেবা যত্ন করে নাকি? আর এই অত বড় বিল্ডিং তৈয়া আপনি কেন কিতা? সব আমার কপালের দোষ রে ভাই, কপালও লেখা থাকলে সেও খন্ডাইতে পারে না। ভাবি কিতা ঘটনা, অত কষ্ট করি তোমার ফুয়ারে লেখাপড়া করাইলাই, মনে কই ফুয়ায় ঠিক মতো তোমার দেখাশোনা করে না। এটা আমি কোনটা কইতাম পারতাম না রে ভাই, কইলে আরো মারবো আমারে। কিতা কইলাই? ও ভাবি তোমারে তোমার ফুয়ায় আর ফুয়ার বউয়ে মারে না কিতা? জানি না। ইন্না লিল্লাহি। ও ভাবি আস্তা গাঁর মানুষে জানে তোমার ফুয়া আর ফুয়ার বউ দুধে দেওয়া তুলসী পাতা, আর আস্তা গাঁর মানুষে তারারে লইয়া গর্ব করে, ওনি ও তারার নমুনা। ওই রে ভাই আমার ফুয়া শিক্ষিত হইছে, ওইলে মানুষ হইছে না। না না ভাবি, ইটা তো মানিয়া নেওয়া যায় না। আমরা তো জানতাম আপনার ফুয়া আর ফুয়ার বউয়ে আপনার সেবা যত্ন করে,
আচ্ছা ভাবি দেখি তো না আপনার লাই চিন্তা করতাম পারিনি না রে ভাই চিন্তা করা যাইস না আর আমার লাগে বিপদ বাড়াইস না না গো ভাবি তোমার লাই কোনো বিপদ আনতাম নাই আচ্ছা দেখি তুমি তাকো আর আমি যাইতাম কেউ কিতা দেখলাম বা কিতা দেখলাম আর রাস্তা গাঁর মাসে খারে সম্মান দেখ কিতা সম্মান ও মন্তাজ ভাই দিবা হ্যাঁ ভালো হয়েছে তোমারে ভাই নিলাম বতো কিতারে তো হুরালি আস্তা গাল তো আসো তো গালি লাগানি আর আক্কেলালির লোকে জাগা লইয়া বেজাল করে আসলে এটা ঠিক না হবে বুঝছস নি হে তো এটা একটা শিক্ষিত হুয়া বুঝছস নি জ্ঞানী গুণী মানুষ আসলে এর বা তো হুরালি এটা জিনিসটা বালা না একটু বুঝ আচ্ছা আচ্ছা ও মন্তাজ ভাই বড় সুন্দর লাগলো কইলা আক্কেলালি শিক্ষিত হুয়া আক্কেলালি কিতা করে ইকান যদি শুনো তে তোমার মাথা গুড়াই অন্তাকে ঘুরি দিবা হ্যাঁ ই কিতা কোস কিতে এমন আক্কেলাইলে করছে আমি শুনলে যে আমার মাথা ঘুরাইয়া মাটিত পড়ে যাব হোসাইন শুনি আচ্ছা আচ্ছা কিতা কইতাম রব মন্তাজ ভাই হে স্কুলে গিয়া মানুষের গুরুত্বান্তর শিক্ষা দে মা বাবার সেবা করিও আর হে তার মার সেবা করে না ই কিতা কসবে এই তো ফুর হাসা মাত মিছা মাতিস না কইয়া দিলামু হে হইল কি একজন শিক্ষিত মানুষ বুঝছস নি আর ওই যে তোর লগে জায়গা লইয়া বেজাল ওখানোর খাননে বুঝছস নি তার উপরে একটা বদনাম চড়াইতে পারে যে শিক্ষিত হুয়া তার মার সেবা করে না মিছা মাতিস না আমি কিতা বুঝি না নি মন্তা জানলে তুমি তবুরে কিতা লাগাইবা ও মন্তাজ ভাই ও কইছো হাসা কত আমি ফয়লেও বুঝছি আমার কথা কেউ বিশ্বাস করতো না বুঝছি তোমারে তোমার নিজের চৌকে নিয়া দেখাই আনতই তুমি যে তবুরে তোর পাইবা আমার বালাও জানা আছে তুই কিতারে নিজের চৌকে দেখাইতে আমরা জানি এবং এলাকার মানুষে জানন আক্কেলালির লাগান শিক্ষিত এগু হুয়া গড়ে গড়েও নাই বুঝছো নি আমরা গর্ব করি তারে লইয়া আর তুই তা কিতা মাত্রে হ্যাঁ ঠিকও কইছো রে মন্তাজ ভাই ও আখেলালির লাগান ও মানুষ আমরার গাঁত আর একটু নাই এই তো ফুর মুখ সামলাইয়া কথা কইলাম আক্কেলালির বিরুদ্ধে যদি আর একটা কথা কইবা আমি তোর লগে মাথা মারামারি শুরু করে দিমু ওই 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 মন্তাজ ভাই ইকান আমি জানি আমি তো হুরাইলে কেউরে কইলে আমার কথা কেউ বিশ্বাস করতো না বাবাইলা জানি গাঁর কেউ বিশ্বাস করতো না তোমার কথা বিশ্বাস করবো কিলা তোমার তো খালি পেটে দিবারে শরীরে দিবারে না খালি দুমদি কিলাম বুঝছো ওই রে বা আমি তো হাসা কথা কই দেই এর লাগি কেউ বিশ্বাস করতো না মুখ বন্ধ করিলা না গেতিল আরে মন্তাজ ভাই মুখ তো বন্ধ করিলাম তোমার কথায় তো আরো দুইজন লইয়া আর তোমারও চোখ দিয়া দেখাই মনে আও আমার লগে মন্তাজ ভাই দেখবা নে আক্কেলালিয়ে তার মারে যে সেবা দে আর কোন অবস্থায় রাখছে কোন অবস্থায় আর রাখতো তার আসিল আগে মাটির ঘর ওখন বানাইছে বিল্ডিং ওখন তো তার মারে আরো সুন্দর পজিশনে রাখবো তুমি আর আমরা আমারে কি তা দেখাই ওই 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 বা মন্তাজ ভাই আইয়া দেখো নিজের চৌকে তার মার এই বিল্ডিং জায়গা হইছে নি আর যদি নিজের চৌকে দেখিয়া উল্টা পাল্টা কোনটা পাও তে আইয়ার ও ভাই আমারে তোমার লোক দিয়ে আমার মাথা ফাটাই দিবা আও আমার এই তো ফুল দেখিস কোন আমি ও গরু ডিগরা দিয়ে আইছি আমি কামও যাইতাম বুঝছো নি যদি বেশ সময় মতে হনো কিন্তু তোর মাথা ফাটাই ফাটাই দিবা আও আও আমার মাথা ফাটাই তোরা পুরানা কথাগুলো অতীতের স্মৃতিগুলো মনে মনে রাহিক মতই তো বালা নাই বালা লইয়া তাইক মতই তো বালা নাই বলা লইয়া তাইক পুরানা কইলি বেটা? ইনো কিতা করো আমি মতই নাই মনাই মনাই তুই নো মতই বেটা তে মনাই কস কনে দেখ না জায়গাত আমি মতই বুয়াত তে জিকাও ওখানে মতই নি বেটা খাইতাই নি একটান খাও খাও ও বইয়া আইতাম না কিতা বৌবা ঠান্ডাটা দাও বইতাম নি বেটা ঠান্ডাটা দাও আরে বুদ্ধি আমি তো বালা নাই বালা লইয়া তাইকো ও বাবা হ্যাঁ তুমি খাও ধরো ভিতর পরিষ্কার হয় নিকটা খাইলে ওই রে বাজান হয় সবটা ভুলি যাই তো যাও। পুরানা স্মৃতি গিলু অতীতের কথা গেলে মনে মনে রাহিকো বাবা টানো টান্না তোমার ভিতর পরিষ্কার করো তুই ভাই হ্যাঁ ভাই তুমি এখনো সুখটান দিলে না নি এটা এখনো ছাড়ছো না না তো ভাই ও আজ কই শেষ সার দিছি ভাই সার দিম ওবা শুনো নিজর খাই আর কত বুঝাইতাম তোমার হোসাই তোমার লগে দেখো হইলে উঠিয়া হো কিতা ও অগুর ভাই শেষ টান আর খাইতাম না হোসাই ও নাই তোমার কোথায় তো ভাইয়ে সব জাতি নিশা ছাড়িচ্ছি খালি ও সিগারেটটা রয়েছে কি কিন্তু পারলাম না ও শুনলানি মুরব্বী হাফ মারিয়া যদি লেঙ্গুরো বিষ রাখিলাও তাইলে ই হাফ মারার কোনো দরকার আছে না হোক গাছাই না 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 এরে মুরব্বী
আপনার মুক্ত নত বক বকা গন্ধ পারো ও আপনি কিন্তু ওগুলোকে তাল মিলাই না নি ও বালা কথা মনে করতো রে ভাই সিগারেট তো বেটায় তো করে লিয়ে আইছুন ও কিতা কত বেটা মতই আমি কোন বালা সিগারেট লই ও বাবা রে পুত্রে তুমি লিয়ে আইছো মনে নাই পড়ে গেছো কিবা এখন ও বা শুনো হেন লই আইছুন আর হেন লই আইছুন হইয়া কোনো মার করিও না আমার কথা বুঝো ও মতই ভাই হ্যাঁ ও যে সিগারেট খাই দেয় বা নিশা করা ইটা খাইয়া বা নিশা করিয়া কোনো উপকার হয় না খোঁজাই ক্ষতি হয় বরংস কারণ হয়েছে কি তুমি যখন সিগারেট খাই দেয় ধূমপান করা তোমার ফুসফুস নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট কিতা ফায়দা আছে ইটা খাইয়া খোঁজাই না মানে ওই রে ভাই মনাই হাসা এক কথা কইছস খাইয়া কোনো লাভ হয় না শরীরের ক্ষতি হয় সার দিমু পরিবেশ নষ্ট হয় টেকা নষ্ট হয় নিজের ক্ষতি হয় কোনো মতই ভাই নিশা করিয়া কোনো উপকার হয় ইলান একটা বালা দিক যদি তুমি আর দেখাইতে পারো তাহলে আমি নিজেও কইমু তুমি নিশা করো না রে ভাই বালা কোনো দিক নাই সার দিমু ওই ওই স্যার স্যার তোর লাগি কইনা দেখার লাগলে কইনা পাই না তোর মালকাট উলকাট বাই গেছে ওইছে রে বা তুমি আর অয়েল চারমালো বন্দিও না মতই ভাই তুমি এক কাম করো আমার লগ যাও আইয়া সামাজিক কাজ কর্ম করো দেখবা তো ভালো লাগবে আমার দেশ সামাজিক কাজ হইব নি রে ভাই কেন হইতো না বা তুমি এখন যুবক 100 বার হইব হ্যাঁ আমি যুবক নি হ্যাঁ ওই দিন বলি গেছি রে ভাই হ্যাঁ ফুলবা আনিবা মতই ভাই কারণ হইছে কি তুমি যে নিশা করো এটা তো মাথার সেন্স ঠিক থাকে না আচ্ছা রে ভাই ঠিক আছে ক সামাজিক কাজটা কিতা কাজ হইল গিয়া ও যে আমরা গ্রামের যে দুইজন রত্ন হ্যাঁ। যেমন হয়েছে কি আক্কেল আলী ভাই হ্যাঁ। এবং হচ্ছে কি তানবউ দুজন তো খুব শিক্ষিত হয়। আমরা সাইরাম এলাকার যুবকর সমাজ কল্যাণ সংস্থা থাকিয়া বুঝছো নি একটা সম্বর্ধনা ইত্যাম তারা আচ্ছা তে চলো আমার লগে আচ্ছা ওবা মুরব্বী তুমিও এক যুবক চলো আমার লগে ইয়া এই আমি যুবক নি বেটা আমি তো ওইলাম মুরব্বী ওই রে বা তুমি মানে যুবক যুবক হয় আচ্ছা বা কই যাইতাম চলো আমরা সম্বর্ধনা খালি যুবক হলে দিলে হইতো না এলাকার কিছু মই মুরব্বীর দরকার আছে ওখানে আমরা যাইমি এলাকার মই মুরব্বীর লগে গিয়া মাতমু মাতিয়ে সম্বর্ধনাটা দিব ওই বা এটা তো বালা একটা কথা মুরব্বী হল লগে তাহলে আর ভালো হইব হয়। চলো 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 আও আমার লগে আর চলো যাই বালা কাজ করতে তো বালা ও ভাবি ভাবি ও ভাবি ও ভাবি আমি মমতাজ আলী ইয়া আল্লাহ ও ভাবি তোমার এই অবস্থা কেনে অত সুন্দর বিল্ডিং তো ইয়া তুমি না কেনে গো ভাবি ইয়া আল্লাহ তোমরা আবার আইছো নি আমার কপালে এই দুঃখ আছে ভাবি আপনার সমস্যা কিতা সকলতা মন্তাজ বাইরে কৌকা আমরা আপনার এইখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করি জয় জয় ভাবি তোমার সপ্তাহ হো আমরা তোমার এই অবস্থা দেখে বিশ্বাস করো আমার দুঃখে কলজা ফাটি যা না রে বা আমার কোনো সমস্যা নাই তোমরা যাও গিয়া ভাবি ডরাইও না তোমার ফুয়ায় আর ফুয়ার বউয়ে কোনটা করতে পারতো না আমরা আছি ভাবি তোমার লোকে কোনো অত্যাচার নির্যাতন করলে আমরা রে কুলিয়া হোক বিষয়টা আমরা দেখো আমরা সমাধান করার চেষ্টা করব ও ভাই তোমরা রে কই আমার কোনো লাভ নাই একটা কথা মনে রাখো আমি যদি মরে যাই জানে জাগান পুরা জাগালি আমার মাটি দিলাই এই দুনিয়ায় তো আমার আর কেউ নাই ভাবি কান্দিও না যার কেউ নাই তার আল্লাহ আছেন হয় হয় ভাবি বুঝছো নি আমরা সমাজও কিছু মানুষ সকল আছে তারা শেষ বয়স মা বাপরে দেখে না আবার আল্লাহ কিছু মানুষের সৃষ্টি করিয়া রাখছে ও মা বাপরে দেখার লাগে হেরা আবার বৃদ্ধাশ্রম খুলছে ভাবি আপনি নির্ভয়ে কৌকা আপনার ফুয়া তাকে বউলিয়া বিল্ডিং গো আর আপনি কেন ওখানে আমার সমস্যা হইলে শেষ হইতো না রে ভাই শুনতাইনি ও। ও দেখো আম খামে দান খাম করা ও মাই আপনারা তো কইছেন আমি কেমন সমস্যা করতাম মুস্তে কি আমার অত সুন্দর কথা বাঙ্গি লিলে না গো বৌমা ওই দেখো ময়লা পড়ে গেছে লাগি বুঝলাম ও মাই তোমার সে কইছি মুসামুসিটা করতে হ্যাঁ আর তুমি বলছাই আস্তা গোল করে আইছো তুমি হ্যাঁ আমি কি তা বললাম রে ভূত ও দেখো এখন লাগে কিচ্ছু চিনা না ও গো মাই আপনি যে আপনার পুরো বেডরুমর বেড আগে মতে পড়ে থিয়েছেন এটা কেসা করতো ও মাই তোমার কত দিন হইলাম না গালাত বাথরুম আছে একটু কষ্ট করে বাথরুমও গেলে সমস্যাটা কি তো তোমার ও ভূত সমস্যা হলো তো ডায়াবেটিসর আর আমি তো বাথরুমে যাইতাম চাই যাইতাম পারি না ও মনো তাই বলে বাথরুমও যেতে পারবে না এ তুমি খোসে এখন যদি বাসাত কোনো গেস্ট আয় বা লাগা বাড়ি থেকে কোনো মেহমান আয় তাহলে মালিক জন্য সারি জীবনী কেমন লাগে এখান তো ঠিক কত
না না মাইজি তোমার লইয়া খারা যান না কিতা নানা মাইজি আর পারতাম না এরে শুনো আমি এটা জ্বালার সহ্য করতাম পারতাম না তুমি তাড়াতাড়ি নিয়ে আমার বাপের বাড়িতে আমার দিও তুমি একটা দুরুস্তি দেরি এখানেতে তুমি বাপের বাড়ি গেলে কি হইব নি এই মাইজির ওখান যে অবস্থা দেখলাম কিতা করতাম ও পরামর্শটা দেবো আমারে এরে শুনো হয় তোমার মারে বাড়ি থেকে বাপরে দাও নাইলে আমরা ফুরান করেছে ফুরান করে নিয়ে রাখো ফুরান গরু নিয়ে রাখলে হিকান করতো নাই হিকান পরিষ্কার করবো ওকে বলবো ঠিক আছে এক কাম করবো আমরা থুরা খানি দেবো তাহলে তো কম করবো হিকান অবশ্যই ঠিক কইছো খানি যদি কন্ট্রোল করিলাই তাইলে পায়খানা কম করবা কম করবো তাইলে ওটাও করা যাক না কিতা অটোও করো ও আকেল আলী পুরান গুলো নিয়ে আমার আসলে রাখিস না রে পুত আন্দাজ করো আমার জিভে ঠোর করে বলছি কমাই আর লেলাই না ফুরান করো কি আমরা উত্তর করো আকেল আলী ও আকেল আলী মাইজি এছাড়া কোনো উপায় নেই শোনো যাও আমরা বালা থাকতে দাও তুমি বালা থাকো আকেল আলী আমারে পুরান গুলো রাখিস না রে পুত আমি দরকার লাগে আর ভাত খাইতাম না গরু গোড়াইতাম না ইয়া আল্লাহ 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 ইয়া আমরা এই খারে ইজ্জত দিই ভাবি তোমার উপর শিক্ষিত হয়েছে গো বোন হইলে মানুষ হয়েছে মমতাজ ভাই ভাবি কত কষ্ট করছেন ও ফুয়া 3 বছর বয়সের সময় তার বাপ মারা গেছে ভাবির বাপর বার্তা কি তানরে কত জোরাজুরি করছে বিয়া দেওয়ার লাগি কিন্তু তাই বিয়া বইছেন না ও বা তো ঘুরালি এই সময় তো আমিও আসলাম বাবিয়ে তান ফুয়ার মুখর বাসাইয়া যাইয়া তান জীবন নষ্ট করে লইছ তাই কোনটা চিন্তা করছো নি এবলা কৌসাই ও ফুয়ায় ওটা করতো নি আর ও নি তার শিক্ষার গুণ ও ভাই ভাই অকল রে খেউরে দুষা লাভ নাই সব আমার নসিবর দোষ তোমরা যাও কি রে ভাই যাও কি ভাবি তুমি কোনো চিন্তা করিও না আমরা মুরব্বী হলে তো দেখছি আমরা কোনো সিদ্ধান্ত নেব তোমারে কিলাই জুমপুরি থাকি উদ্ধার করা যায় তো হুরালি আটরে ভাই হয় এবলা বিশ্বাস হয়েছে নিবা বিশ্বাস কইছিলাম বিশ্বাস হয়েছে রে ভাই আর আও। নাম জ্বালাইস না আইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামত একবারে নিকটবর্তী সি 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 রে ও তো পুরালি ওটা কিটা দেখলাম রে ভাই নিজের চোখে ও বাবা আখেলালে লইয়া তো যে অহংকার করতা হয় দেখছো নি নিজের চোখকে মতই ভাই হ্যাঁ তো সম্বর্ধনা বিষয়টা হয়েছে গিয়া সম্বর্ধনা হয়েছে গিয়া গুণী মানুষগুলোরে দিতাম হ্যাঁ। ফলা গুণী মানুষগুলোরে সম্বর্ধনা দেওয়ার পরে হ্যাঁ। তারার দুয়া লইয়া যুবকগুলোর লাগি কাজ শুরু করতাম কিন্তু আমার যুবক ঠিক কইছে না ঠিক আছে ঠিক আছে ও বাবা তোমরা যুবকগুলোর যখন খাম তাইলে আমি মুরব্বী ওটার এই আটাইয়া কষ্ট করাই হায় রে আল্লাহ মুরব্বীরও দরকার আছে বা লাভ আছে লস না তাকো আচ্ছা তাকো মুরব্বি তাকো লগে তাহলে আচ্ছা, সাহস আচ্ছা, বাড়বে চলো না রে ভাই আর অহংকার করতাম না সি 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 আখেলালে লইয়া তুমি অহংকার করতা করো এই যুবকগুলো হারাও এলাকার দুইজন মুরব্বীরে হইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি আপনারা জি, জি, ভালো। আপনারা আর ভাইয়া বড় ভালো হইছে গিয়া আমরা এলাকার 2-3 জন বার হইছি যুবকগুলোর একটা মহৎ উদ্দেশ্য লইয়া মহত্ব রে বা তোর মহত্ব উদ্দেশ্য এমন মন মিজাজ বালা নাই বন্ধ করো তারা যুবকসকল আইছে তার উদ্দেশ্যটা কিতা পুনরা কেন শুনলে অসুবিধা কি তো যুবকতে তারা দুগু যুবকই বুড়া বেটা ইতার লগে এই হিসাবে যাই না জানো আহা মন্তাচ্চা তুমি রে ভাই এখনো আনস্মার্ট রইলা এই তো লাগে বুড়া যুবক কিতা হেই লতা বাঙ্গনের ভুয়া আমি কিতা আনস্মার্ট নি রে তোর কাছে দেখতে কিতা মন্তা জালি রে আনস্মার্ট লাগেনি আর কিতা কইলে বুড়া যুবক হেই বুড়া আবার যুবক হয় কিলা রে ও আমি তো জানি ও যুবকসকল লগে যে বুড়া চলে ও করে কই বুড়া যুবক ওই পাতলা হুয়াইন্তর লগে যে বুড়া তাল মিলে চলে ও কইলো বুড়া যুবক নাইনি জি না মুরব্বী সাহেব আমি তারা লগে চলি না তারা আমারে জোর করি তারার দল নিছে ওবার অজবাল ইচ্ছা খানো খান তুমি মারছিও না তোমার আমরা জোর করে জানতাম ওখানে তোমার আমরা বুঝাই আনছি আর মন্তাচ্চা উনো তুমি বিষয়টারে না বুঝে ফাতলা বানাইলাই ওবা মন তাইচ্ছা ওবা থফুরাল ইচ্ছা আগে আমরা বিষয়টা ক্লিয়ার করি আপনারা বুঝুক এরপরে আমরা জিনিসের লই আপনারা সমালোচনা করেন জানো ওই আমরার মন্তাজ ভাইয়ে কোনটা ফোন দিয়া আনলে বুঝার আগেও না বুঝিয়া সানিয়া মাতিয়া ফেকুরা করিলেন এ রে। আচ্ছা বা যুবকসকল বন্ধ করো তুমি কিতা বন্ধ করতে এরে তো বুড়ালি তোর ভাই এটা নামাতা করিস না কৌসাইতে তোমার মন্তব্য কিতা ওই যুবকসকল তোমরা কো তোমরা মন্তব্যটা কিতা ও লাইন আইরা
কো কো এর লাগে আমি বুড়াই লইয়া কোনো কিছু করি না ওই দোকান আমরা উঠিয়া টানটানটা করিয়া মহৎ উদ্দেশ্য আর এই উঠিয়া করিয়া মন্তব্য এরে হলো বিষয়টা আমি খুলাসা করিয়া কইলাই কারণ হয়েছে গিয়া আমরা চাইরা আমরা এলাকার শিক্ষিত মানুষ রে বুঝছো যেমন লিখে আমরা আক্কেলালি পাইছাম এবং তান বউরে আমরা সম্বর্ধনা দিতাম এখন আপনারা মতামত কি তখন জানা কথা না কিটা আক্কেলালিরে সংবর্ধনা দিতা ইনো আমার মত নাই রে বসুন না ওই ওই এখানে আমারও মত নাই কেন 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 আপনারা মত নাই কেন কেন ওই ওই শুনো তোমা তান্ডে কই শুনো বাবুরা তোমারেও কইরাম আক্কেলারিরে সংবর্ধনা দেওয়ার আগে আমরা গাল কুত্তা তুকইয়া যে গু পাইবা ওগুরে সংবর্ধনা দেও ভালো হইব খুব ঠিক আছে মন্তাজ ভাই লাইনো শুনলাই নিবা তান্তানোর মুরব্বী হলর মাতি তান্তানোর মাতে তোমার মগজগত চালি গেছে রে শুনোবা শিক্ষিত মানুষ গুণী মানুষ আমি সম্বর্ধনা দিতাম আমরা এলাকার ইয়াং সমাজে সম্বর্ধনা দিতাম কেন আমরা কুত্তা দিতাম কৌসাই কুত্তারে এখানে দিতায় কারণ হইল কি আক্কেলালি তাকে কুত্তা একে বললা মন্তাচার বউ মনগর সম্ভবত এলাকার মুরব্বী আর যুবক একটা ফাইট হয়ে যাব হ্যাঁ এই ফালাইস না বুঝছস নি তুই বিষয়টা আগে বুঝ আমিও বইলা ফালাইয়া শরীর নষ্ট করে দিলাম বাদে নিজের চৌকে গিয়া দেখে তাও বিশ্বাস করছি আক্কেলালি যে কুত্তা তাকে আরো খারাপ করে তুই বুঝাইয়া এরে কেউ ন আমি কই হ্যাঁ ই কি তাও তুমি তাই ইকান যদি হাসো তাহলে তো তাই কুত্তা তো না আরো খারাপ ওই ওই তে তো এখন বুঝছো তোর নেটওয়ার্ক জায়গাতে আইছে নানি এখন ঘটনা হইলো হাক্কেলালির মারে কিলাই জম্পুরি তাকি উদ্ধার করা যায় ও একটা ব্যবস্থা লই আমরা আলোচনা করো তোমরা আমি আগেও কইছিলাম রে বুঝছো কেউ লাগি বিচারা সম্পাদনা হইতে তুমি আমার লইয়া আগুয়াই গেলাই ওখান বুঝছো নি বিষয়টা বাবা ওখানে আমরা হলে মিলিয়া তুমি তেন যুবক লইয়া চিন্তা করো আক্কেলালির মারে ই জমপুরি থেকে কিলাবা করা যায় ওই ওই ওবার জবাল ইচ্ছা তুমি বড় খারাপ মানুষ মিয়া তুমি যে ডালো যাও এন বলি যাও অত সময় উঠিয়া কইলে আক্কেলালির সম্বর্ধনা দাও আক্কেলালির সম্বর্ধনা দাও হে খুব ভালো মানুষ আর এখন টানটানা মাথা উঠিয়া করে এ খারাপ বাহ মনটা আমার এখন কথা হইল বিষয় হইল গিয়া শাস্তি যদি নিলেন তান ফুয়ার কাছে বিপদও থাকুন আর কষ্ট করি থাকুন তাইলে থানরে বৃদ্ধ আশ্রমে দিলে কিলানো ওই রে বো ইকান তো ফুরাইলিও কইছে ওই আমিও চিন্তা করে দেখলাম চাষিরে এই বয়স বৃদ্ধাশ্রম দিলেও ভালো হইব তুমি তান এই বিষয় নিয়ে কোনো যা চিন্তা করবা আমার পরিচিত বৃদ্ধাশ্রম আছে আমি দেখি তারা লোকে মাত কথা মাতিয়া শাশিরে বৃদ্ধাশ্রম দিলাই ওরে বাবা ও ব্যবস্থা খান কর বাবির এই অবস্থা দেখিয়া আমার খুব দুঃখ লাগছে কষ্ট লাগছে নিজের চৌকে দেখছি রে বাবা বুঝছো নি আচ্ছা তের যাও তুমি আর আমি তোমরা লগে নাই রবো আমি ওখানে মুরব্বী হলো লগে ওই যাও কাবা যাও আইরে রজওয়ালি আমাদের লগে আইরে রজওয়ালি আয় আসসালামু আলাইকুম এমন হ্যাঁ ও বৃদ্ধাশ্রম হবে না যারা চল খাচল বাড়ছে আচ্ছা মা আসসালামু অমন চাচা বুঝলাম না দাদা কোনো সমস্যা নেই হিলা তো কোনোদিন করছেন না আমার লোকে আমারে ফাইলে তো আপনার রাস্তা মাত্তা কতটা মাথাইটা আজকে দেখি না মাথায় যান গিয়া থুতু করে রাখেন কিটা আর তোমার লগে মারতাম কুত্তার লগে মাতিয়া লাভ আছে নি ওই ওই খালি শিক্ষিত হইলে হয় না মানুষও ভালো লাগে মানে কিতা আমি তো কোনটাও বুঝলাম না আপনারা এটা কেনে কররা তোরে আবার কিতা কইতাম রে তুই তো একটা অমানুষ শিক্ষিত লেবাস লাগাইছো মন্তা চাচা আমি যতটুক ধারণা করলাম তফুর আলী চাচা তোমার কিছু লাগাইছেন তোমার কাছে না এনি তার লগে তো আমার এমনি একটা জায়গা লইয়া বেজাল আছে আর তার অভ্যাস হইল এন কথা হেন দেখো হেন কথা হেন দেখো ও বুনো মাতবা মন্তাজ ভাই আমিও পয়লা বুঝছিলাম ওখান বুঝছো নি বাজে নিজের চৌকে দেখা অবিশ্বাস করতাম পারছি না থু, কিতা নিজের চোখে দেখছো বা কইতাই তো তোমারে কইয়া লাভ নাই কারণ তুমি একটা অমানুষ কোনটা বুঝলাম না চাচা তুমি কোনটা বুঝলাইনি মন্তা চাচা ইলা ব্যবহার কেন কররা আমি তো কিছু বুঝলাম না বুঝতে আর কিটা মানুষ হইলে তো বুঝলাই না চি 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 থু, আয় অমন চাচা কিছু বুঝলাম না কি তৈল তান্তানোর আমিও তো কিছু বুঝলাম না না আচ্ছা সেই বাড়িতে শয়তানার মনাই ভাই আজ তোমার একটা জিনিস চাইমু আমি না করতে পারতা না আচ্ছা না করতাম না কোথায় কিতা চাও আক্কেলালির সামনে সিগারেট ধরাইয়া আমি একটা বেয়াদবি করবো আর জীবনে সিগারেট খাইতাম না আমি কথা দিলাম তোমার আচ্ছা ধরো হুম
মতই ভাই, আসসালামু আলাইকুম। কি তো হইলো মতই ভাই, বুঝলাম না। হিলা তো তুমি আমারে দেখলে সিগারেট ফালাই দিও, সালাম করো, আজকে থেকে আমার সামনে খাও, ঘটনা তো বুঝলাম না কিন্তু। ঘটনা বুঝছো না নেই অতদিন তো সম্মান দেব একজন মানুষে, শয়তানদের সম্মান দিয়ে কোনো লাভ নাই। মানে কিতা? মানুষ হইলে বুঝতে এই চল আট শয়তানদের সম্মান দিয়ে কিতা হতো। মনাই, এ মনাই, এরে আজকে কি তোর আমরা লগে কিচ্ছু তো বুঝলাম না। ওয়াল্লাহ রে বা ওয়াল্লাহ আমার মনে লগি রে বাবা উকাই হে, আরে তোমার মায় মনে হয় একদিন হইলে তিন দিনই শিখ দেন। আও সাই দেখি দেখি বাইরে থেকে আজকে আইসিনি, আও। যাও কিতা গো, ই সিলে সারা বাড়ি মাথার উপরে রইছে ওখানে, কি তো হইছে? তুই আইসা রে পুত আমার কুন্ডুর বেদনা আমার বাড়ি গেছে রে বাবা আর পেটের ভুগি আমার জান যার গিরে পুত কিতা পেটের বুক লাগছে খাইয়া যাও হলতা বড়াই লিবা এটা সাফ করতে খাই গো মাই। ও মাই আমি পেটের ভুগ সহ্য করতাম পারলাম না রে গো আমার সাইডটা বাদ দে খাইয়া বড়াইলি মনে এই গন্ধের মাঝে তো আমি থাকবো তোমরা তো আর সাফ করতাই নাই আচ্ছা রে গো, মাই খাইবা নে, উড়াউড়ি করিও না। তার আগে একটা কথা কও চাই, আজকে কিতা আমরা বাড়ি থেকে আইছিল নি? মাত্রা না দেখছো নি গো, নিশ্চয় কাহিনী কিছু একটা আছে। কিতা গো, মুখ ফিরে আইলা এখানে, মাতো না এখানে, বাড়ি থেকে আইছিল নি? মাতো না এখানে, কইছি না কসময় হাসামাত মাত্তায়, ইচ্ছ বই গেলা এখানে। ওই তো রে বাবা তফুর আলী আর মন্তাজ ভাই আইছিল হ্যাঁ আচ্ছা তো তান্তানা হাসে কিতা বেল বেলে সপ্তাহ কই দিছ না কিতা? কিতা গো মাইজি, মাতো না এখানে, হাসা করি খো, তারা তোমার কোনটা জিগাইছি নি? হ্যাঁ কিতা জিগাইছে আর তুমি কিতা কইছো? কিতা গো, মাতো না এখানে, কিতা জিগাইছে তোমারে তারা? এরে তোমার মা এখন মাত্তা নাই, বাপ দোসেন না ঠান্ডা এখন বুবা দেয় দর্শন। ও মাইজি, হাসা করি খো গো, তারা তোমারে কিতা জিগাইছে আর তুমি কিতা কইছো তারারে? ওই তো রে বাবা হাসা কথা কইছি মানে কইছি বিল্ডিং থাকলে সকলটা তো বড়াইলাই এর লাগি তারা আমার অন্য অন্যায় রাখছো ও কিতা করছো মাইজি এখান তুমি? হ্যাঁ ওখানে মানুষের খোয়ার কথা নি, হ্যাঁ ও তার লাগি তো মানুষ আপনার সিসি দের রাস্তা ভাই আটতাম পারলাম না, তুমিও কথা কেমনে কইলা তারা রে? এরে এখন ফস্তায় তো কোনো লাভ নাই, তোমারে বারবার কইছিলাম বাড়িতে কি বার করিয়া দাও, তখন তো আমার কথা শুনলা না, এখন মজা বুঝো। ওই ওই ঠিকও কইছো, ভুলটা আমারও হইছে। মাইজি তোমার আরামে থাকতে জানে ইয়ে করে না, নাই নি হৌ সময় যদি বাড়তেই বার করে দিতাম গো, তোমার কোন বাপে খাওয়াইলো না তোমারে? ও ভূত রাগ করছ না আমি তো হাসা কথা কইছি যেখান কইবার ওখান কইছি আমি ইনো তো আমার কোনো দোষ নাই না না তোমার কোনো দোষ নাই, তুমি কোনটা করছো না। দেখো লেলাই রাতাই লাগে কিচ্ছু চিনে না, পাতা মাছটা উল্টাই খাইতেছে না, রাস্তাঘাটে আটতে গেলে মাইসে বেজ্জত করে যত সব। সি 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 মাইজো কিতা করলাই রে গো, হ্যাঁ মানুষ কত ইজ্জত করতো আমারে, এখন আটতাম পারলাম না রাস্তাঘাটে, কালি তোমার লাগি। ও ভূত আমার বাড়ির থেকে বার করে দিস না রে বা এক কাম কর তুই আমার গলা টিপা মারিলা সব চাইতো ওখান বাল্লা হইব খোলা কেটে দুধ খাওয়াতে বলে শাক পুষছে আচ্ছা হোসাই একটা বুদ্ধি তো, মানুষ যেটা সিসি করে এটা তো রাস্তাঘাটে আটা যাইতো না, কিতা করা যায়, কিতা করতাম? হেনে এখন কোনো মাথার বুদ্ধি আর না নেই। আরে বাবা এখন গরম দেখার সময় না, আর আমি যাও করছি সব তোমার বুদ্ধিতে করছি। কিতা কিতা কইলে আমার বুদ্ধি করছো, এখন সব দোষ আমার উপরে দাও ওখানে। আহা এখন দুষাদুষি তর্কাতর্কি সময় নাই, একটা বুদ্ধি দেও, এখন কিতা করতাম? আচ্ছা আগে হোসাই আমার বুদ্ধি এই পর্যন্ত তুমি কিতা করলাই? হ্যাঁ তোমার বুদ্ধি তো মাইজিরে আগলা রাখলাম, খানি কম দিলাম, বন্দি করে রাখলাম, বাঙ্গা গরনিয়া তুই না, আর কিতা করতাম তোমার বুদ্ধিতে? এখান তো করছে তোমার আর আমার বালার দায়, তুমি অত টাকা দিয়ে বাড়ি বানাইছো, তাই বড়াইলেন সপ্তাহ, বাইরে থেকে একটা মানুষ হইলে গন্ধা লাগে বইতে পারোই না। বুঝছি তো, এখন তো মানুষে শুনি লেছে, মানিজ্য তো আর বাঁচানি দিত নাই, এখন কিরা বাঁচা যায় ওলা একটা বুদ্ধি দেও। কিতা করা যায়? ইয়েস গুড আইডিয়া। এরকম তুমি আমারে
ডাক্তার দেখানে কথা কইয়া বাড়ি থেকে লিয়ে বাড়ি যাবাই তো বাড়ি থেকে বাড়ি গেলে দিতাম যাইবা কই আবার যেসে বৃদ্ধাশ্রম নিয়ে দিয়েইবে আমারে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আমার যে অবস্থা এই অবস্থায় বৃদ্ধাশ্রমে রাখবো নি রাখতো না হলে দরকার হলে কিছু টাকা পয়সা দিবাই গুড আইডিয়া এই অবস্থায় তাহলে এখান ছাড়া পালার কোনো জায়গা বাবা মনে হয় হ্যাঁ সবটা ঠিক আছে তো ও মন্তাচ্চা তুমি তো এই বিষয়ে কোনো যা চিন্তা করিও না। আমি বৃদ্ধ আশ্রম বিষয়গুলো মাত কথা মাতিয়া ফাঁকাপুক্ত করিও গেছি, তবে একটা সমস্যা আছে। এ বেটা মনে হয় আমি তোরে কইছি যে তাত মাত একবারে ক্লিয়ার করি মারতে ইনো যেহেতু সমস্যা আছে তে কিয়র তুই ফাঁকাভুক্ত করি আইছত রে আচ্ছা রে মন্তাজ ভাই সকলটা খালি ফাল দিও না কিতা সমস্যা খসান দিব নাই সমস্যা হইল কি ইখানো এই বৃদ্ধ আশ্রমে মাসে মাসে টাকা দেওয়া লাগে, এই টাকা কি আক্কেলালে দিব নি? আক্কেলালি মারাস কিতা আক্কেলালি দেখ বা না দেখ ইচ্ছা আমরা দেখার বিষয় নাই। আমরা যদি টাকা দরকার লাগে তাইলে আমরা এলাকার মানুষের চান্দা তুলিয়া দিব কিতা করছে তো ফুরালি হয় আমারও মত আছে আগে আমরা ইনতাকি টানতে বাকুরিয়ে লইয়া যাই বাদে দেখ মনে কিতা করা যায় তেরাও তের চলো টাকার লাগে আচ্ছা চান্দা তুলিয়া দিব আক্কেলালি মারাই যায় আল্লাহ 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 দেখায় নি এটা বিল্ডিং দিয়ার টাকা পয়সা দেখি তো তাই ধরো তোমরা ধরো নাই ধরো 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 ওটা আল্লাহ ধরো আল্লাহ অন্য ধরো মা ভালো তো ভালো না আক্কেলালে আক্কেলালি হ্যাঁ থু থু আক্কেলালি থু আক্কেলালি ধরো ভাই ধরো ধরো বেটা ধরো বেটা বালাইলে ধরো দুঃখ মিলে না আগে ও আক্কেলালি ভাই করে আসুনি ও বাড়ি আছে তোরা ওয়ালাইকুম সালাম আপনারা এই কিতা করছেন আমার বেমারি মারে টানিয়ে হেনটা কি না আল্লাহ নেই আক্কেলালি ভাই তুমি ডরাইও না, তোমার বেমারি মারে এখান থেকে টানিয়া তোমার ঘরে রাখার লাগিয়ে আনছি না, ও মুরব্বী হলে মাতিবা কিতা করার লাগিয়ে আনছি। অবা আক্কেলালি আমরা কুজ লইয়া দেখলাম তুমি তোমার মার কোনো সেবা যত্ন করো না, তোমার মারে বাঙ্গা করো অযত্ন অবস্থায় রাখছো। এর লাগিও আমরা ময়মুরব্বী হলে মিলিয়া সিদ্ধান্ত নিছি তোমার মারে নিয়া আমরা বৃদ্ধাশ্রমে দিলাইমু আর সব তো আমরা ঠিকঠাক করি আইছি এই ব্যবস্থা আমরাও করি আইছি আমরা নিয়ে দিলেন আমার মারে আমি সেবা যত্ন করি বা না করি আমার মারে বৃদ্ধাশ্রম দেওয়ার আপনারা রাখে হ্যাঁ রে বুঝো না নি মার থেকে মাসের দরদ বেশি বাবা আক্কেলালি ভাই তোমার অতদিন কত সম্মান দিতাম, আসলে তুমি তো একজন মুখোশধারী শয়তান আসলা। সম্বর্ধনা আইতাম আক্কেলালি ভাই তোমারে, হ্যাঁ তুমি গ্রামের রত্ন এরা আক্কেলালি ভাই নিজে থাকো বিল্ডিং গো আর মারে রাস্তো ফালাইয়া বাঙ্গা গো। মাইজিরে বাঙ্গা করো হাউসের আসি না হিনো রাখার পিছে কারণ আছে এরে কারণটা কিতা খুলিয়া হো তাই তাই না আমরা রে ভুল বুঝরা শুনো সবে মাইজিরিরও ডায়াবেটিক্স তাই খাওয়ার পরে যেন তখন ইকানটা বড়াইলাই যে কারণে আমরা তো পরিষ্কার করা মানুষ নাই তাহলে হিনো দিছি তারও বালা আমরারও বালা। ও আচ্ছা আচ্ছা ও কারণে ও আক্কেলালি তুমি যেবলা হুরু আসলাই আগিয়া মুতিয়া গড় বড়াইছিলাই হেতু সময় কিতা তোমার মায় ওলা বাঙ্গা করে দিছিলানি তোমারে। কোনো আক্কেলালি একদিন টিকো অবস্থায় ভাই আল্লাহ রসুল্লোর পরে কিন্তু মা বাবার স্থান শুনো আক্কেলালি ভাই শাশি অনেক দুঃখ কষ্ট করিয়া তোমার পড়ালেখা শিখাইয়া প্রতিষ্ঠিত করছে আর আজকু তুমি মার বকা দেয় সে আক্কেলালি ভাই। বাবা ইনো কইয়া কোনো লাভ নাই, তাই মানে শিক্ষিত হয়েছেন কিন্তু মানুষ হয়েছেন না, বুঝছো না? শুনো আক্কেলালি এই দুনিয়াতে হইলো বদলার যায় না। আজ তুমি তোমার মারে ও অবস্থায় রাখছো একদিন ঠিকও তোমার বাচ্চা বাচ্চায় তোমারও কিবা অবস্থায় রাখে এই তারে আর কইতাম কিতা আমরা নিয়ে বৃদ্ধাশ্রম দিন চলো চলো কারাও আপনারা এরে কিতা আমরা তো এমনি প্ল্যান করছিলাম আমার নিয়ে বৃদ্ধাশ্রম দিয়ে দিতাম তাই নিয়ে দিয়ে তাতে সমস্যা কিতা ইকান তো ঠিকও হইছো তাইন তাইন যখন নিয়ে দিয়াই রাতে ইনো সমস্যা কিতা চুপ তুই আজকের পর থেকে একদম চুপ আমার আর আমার মাইজির মাঝখানো তুই আর কোনোদিন নাক গোলাই তাইবে না। কিতা আমি আবার কিতা করছি তোমার অত বড় সাহস তুমি আমার গালসর মারি দিছো ওই গলা বাড়াইস না, এখন তো চোর খাইছ এর বাদে লাভ খাইবে বুঝছত নি আর একটা মাত মাত্রে একমাত্র তোর কুচল্লার কারণে আমি আমার ভাইজির লোকে খারাপ ব্যবহার করছি, তোর কারণে খালি তোর কারণে আমি শিক্ষিত হয়েছি কিন্তু
কিন্তু মানুষ হইতাম পারছি না। তুই আমার আর আমার মাইজির মাঝে দেওয়ার সৃষ্টি করে রাখছ। আপনারা সবার কাছে আমার অনুরোধ, আমার মাইজিরে আমার বার্তাকে লইয়া যাইবা না। এখন তাকে আমি আমার মাইজির সব সেবা যত্ন করবো, আর কোনো দিন আমার মাইজির কোনো অযত্ন আমি করতাম না। শুনবা আক্কেল আলী ভাই, তুমি আমরা এলাকার মাঝে শিক্ষিত মানুষ, তোমারে আমরা সম্মান করতাম, কিন্তু শাশির এই অবস্থা দেখিয়া আমরা সহ্য হয়েছে। কোনো মা বাবু চায় না রে বা বৃদ্ধাশ্রম যাইতো, সব মা বাবু চায় তার সন্তানের লগে থাকতো। আচ্ছা আক্কেল আলী, তুমি হাসাও তোমার মার দেখাশোনা করবাইনি, সেবা যত্ন করবাইনি। ওই চাচা, আমি এখন তাকে আমার মাইজির দেখাশোনা করবো, আমার মাইজির কোনো অযত্নই থাকতাম না। আমি পড়ছি রে বা, মা বাপ যতদিন দুনিয়াত বাঁচিয়া আসই, রহমতর দুইটা দরজা খোলা থাকে। আমার বাবাই তো আমারে ছাড়িয়া গেছেন কি, আমার রহমতের একটা দরজা বন্ধ হয়ে গেছে। তুমি যেন আমার মাইজিরে লইয়া গিয়া আমার আর একটা দরজা বন্ধ করে দিও না। আমার মাইজিরে আমি এসে দেখাশোনা করবো, আমার মাইজির কোনো অযত্ন হইতে আমি কোনোদিন দিতাম না। ওবা সকলেরই কই না, আক্কেল আলী যেহেতু কর তার মার সেবা যত্ন করবো, তার ইনো আমরা নাক গলানি ঠিক হইতো না। তুমি তাই কিতা হোক। ওই ঠিক আছে। জিয়া, আজকে থাকি আমার মা ও বিল্ডিংও থাকবা। আমার মারে যদি আমি বিল্ডিংও না রাখতাম পারি, তাইলে আমি বিল্ডিংটাও রাখতাম না। এই বিল্ডিংটা আমি বাঙ্কিলিম, আর এই বিল্ডিংও রাখতে যাইয়া যদি কেউ বাধা হইয়া দাঁড়ায়, তাইলে তান্ডে আমি বিল্ডিং দিয়ে বাদ করে দিব। তবু আমার মারে আমি ছাড়তাম না।